একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেবে কতটা? তো দেখো একটা ব্রিজ আছে, এটা মনে করো ব্রিজ, ঠিক আছে। এই ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 105 মিটার, আর একটা ট্রেন একে পার করবে, এই ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে কতটা? 70 মিটার। এটা 70 মিটার ট্রেন। তাহলে এটা এখান থেকে শুরু হলো, একে পার করবে মানে কি, এখানে আসবে মাথাটা, আর মাথাটা এখানে আসার পরে আবার আগিয়ে যাবে এতটা, তার গোটা দৈর্ঘ্যটা যাবে, তারপরে পার হবে। তার মানে কি, এখান থেকে এইখানে আসবে 105 যোগ 70, মানে নিজের দৈর্ঘ্য প্লাস এই যে কোথায় নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য পার করবে। তার মানে কতটা পার করবে? 105 যোগ 70 সমান 175 মিটার যাবে। এইবার বলছে 75 কিমি পার ঘন্টা, মানে 75 কিমি বেগে ঘন্টায় যাচ্ছে। তাহলে ঘন্টায় যদি এটা যায় তাহলে মানে 75 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে এত মিটার যাচ্ছে কত ঘন্টায়? এটাকে আমরা কিমিটাকে মিটারে করে নেবো আর ঘন্টাটাকে সেকেন্ডে করে নেবো। তাহলে 75 মিটারটাকে কিমিটাকে যদি আমরা মিটারে করি তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 এত মিটার যাচ্ছে কতটায়? সেকেন্ডে করবো, মানে 3600 সেকেন্ডে। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 × 60 3600 সেকেন্ড। এইবার 1 মিটার যাচ্ছে কত? 1 মিটার যাতে তো কম সময় লাগবে, কম মানে ভাগ, আমরা ছোটো বাচ্চাদের মতো করছি, একদম ক্লাস 5-এর মতো করে সহজভাবে। আর কতটা দৈর্ঘ্য? 175। 175 মিটার যেতে তার বেশি লাগবে একের তুলনায়, তাহলে বেশি হলো গুণ 60 × 60 বা ভাগ 75, যা আছে তাই ইন্টু 175। এইবার আমরা কাটাকাটি করবো, 0 0 কাটলাম, 0 0 কাটলাম। এইবার কত দিয়ে কাটা যাবে বলো তো? 25 দেবে, 25 × 3 = 75। আচ্ছা 25 × 3 = 75, 25 × 100, 5 7, 25 7 175। 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, তাহলে 7 দুগুণে 14, নিচে হচ্ছে 10। তাহলে কতটা লাগবে? একটা 6 আছে, এই যে 6টা। আচ্ছা তার মানে আমাদের কিসে আছে? ভগ্নাংশ আছে, তাহলে আর কেটে দিই 2 5, তাহলে 7 7 6 42 বাই 5, 5 8 40, 2 এত সেকেন্ড সময় লাগবে। 8 × 2/5, 8 × 2/5 সেকেন্ড। বি নাম্বারটা